সাইড দাও। गाड़ी पूरी साइड खबर है बड़ा কি হয়েছে? এখানে আগুন ধরেছে। কোথায়, কোন এলাকা এটা? চকরিপুর পিস ক্লাব হচ্ছে ইনচাই স্কুলের পাশে রোড। কতগুলো দোকানে আগুন লেগেছে? 4-5টা দোকান আগুন লেগেছে ভয়ানকভাবে। হ্যাঁ, কতক্ষণ আগে লেগেছে? মিনিট 20 মিনিট আগে। এখন কি অবস্থা? এখন মোটামুটি একটু স্বাভাবিক চলছে, এখনো কাজকর্ম চলছে। দমকল এসছে? হ্যাঁ, দুটো দমকলের মেশিন এসেছে, দুটো দমকলের মেশিন এসে নিবানোর চেষ্টা চলছে, এখনো সম্পন্ন হয়নি। কিভাবে আগুন লেগেছে তোমরা জানতে পেরেছো? সম্ভবত বোঝা যাচ্ছে ইলেকট্রিক থেকে শর্ট সার্কিট। ইলেকট্রিক শর্ট সার্কিট। কি দোকান ছিল এখানে? এখানে খাতা কলমের দোকান ছিল, মিষ্টির দোকান ছিল, টোটো জেরক্সের দোকান, যে সমস্ত সামগ্রী আরও এই সমস্ত দোকান ছিল। তোমার নাম? আমার নাম শ্যাম দাস, চকরিপুর। কি হয়েছে এখানে? এখানে আগুন ধরেছে। হ্যাঁ, তো আমি তো উপরে যাচ্ছিলাম, আমি থানা মোড়ে সঙ্গে পেলাম যে এরকম তোমার দোকান আগুন ধরেছে। অবস্থা আমার দোকান শেষ, কিচ্ছু নেই আমার। কতগুলো দোকানে আগুন লেগেছে? কতগুলো দোকানে? আশেপাশে দোকানগুলো ক্ষতি হয়েছে। এই এলাকাটা কি? কোন এলাকায় লেগেছে? আমার মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছে। সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করলাম, তো ফায়ার ব্রিগেড বললো যে ওনারা রওনা দিয়ে দিয়েছে। ফায়ার ব্রিগেড আসতে একটু দেরি হচ্ছিল, তখন আমরা ধৈর্য আমাদের চলছিল না। তখন আর উপায় নাই যে এখানকার লোকজন যারা ছিল এরা প্রত্যেকে সহযোগিতা করেছে। যে ছিল বাথরুম থেকে জল নিয়ে তো যাওয়া হয়তো অবস্থা আপনারা দেখলেন এখানে কি অবস্থা। কতগুলো দোকান পড়েছে? মোট 1 2 3 চারটে দোকান গেছে। স্কুলের বা হস্টেলে কোনো ক্ষতি হয়েছে? দেখুন জানাটা একটা আগুন লেগেছে, আর এদিকে বাথরুমটার দিকে একটা আগুন লেগেছে। হস্টেলের ক্ষতি কি হচ্ছে? হ্যাঁ, হোস্টেলে তেমন কিছু ক্ষতি হয়নি, কারণ হোস্টেলে যেটা আগুন লাগতে পারতো, কারণ আমরা আগে মাস্টারমশাইরা যারা ছিলেন স্কুলের তারা আগুনটা এই জিনিসপত্রগুলো তাড়াতাড়ি বের করে দিয়ে ছাত্র ফাঁকা করে দেওয়া হয়েছিল। আর বেশিরভাগ ছাত্র ছিল না, ছাত্ররা বেশিরভাগ ক্ষেত্রে ক্লাস করছিল। হোস্টেলে তেমন ক্ষতি হয়নি। স্কুল কি ছুটিটা হয়ে গেছে? না, স্কুল চলছে, স্কুল রানিং। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছিল যে ঠিক তখন বাজে এই 12টা 15। হঠাৎ দেখলাম যে আমি ক্লাস নিচ্ছিলাম, হঠাৎ দেখলাম একটা আগুন
ধোঁয়া বেরোচ্ছে একটা। প্রথমে মনে করেছিলাম যে এটা ওই হোস্টেল থেকে বেরোচ্ছে ধোঁয়াটা, পরে দেখলাম যে না, ওটা হোস্টেলের ধোঁয়া নয়, এবং বিভৎসভাবে ধোঁয়াটা আগুনটা বেরিয়ে যাচ্ছিল। তারপর আমরা বেরিয়ে এলাম, আমরা প্রথমে মনে করছি হোস্টেলে আগুন লেগেছে, পরে দেখলাম হোস্টেলে না, পাশে এখানে দোকান আছে, নরেশবাবুর দোকান, উনি জেরক্স করেন এবং খাতাপত্র, ছাত্রদের সমস্ত খাতাপত্র, পেন, এসব দোকান আগে এইখানে আগুনটা লেগেছিল। এবং আমার যতদূর ধারণা খুব সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুনটা লাগে। আগুনটা লাগার পরে অত্যন্ত তীব্র গতিতে আগুনটা ছড়িয়ে পড়ে, পার্শ্ববর্তী দোকানগুলো আপনারা দেখতেই পাচ্ছেন পুড়ে গেছে। এবং বিভৎস যেটা আগুনটা যাচ্ছিল, আমরা বাধ্য হয়ে স্কুলের মাস্টারমশাইরা এবং লোকাল যারা আছেন এবং এখানে যারা সিভিক ভলেন্টিয়ার যারা ছিল, তারা থানায় ফোন করে আমরা ফায়ার ব্রিগেড অফিসে 255613-তে ফোন করি। ওরা বলছে আমরা এখনই রওনা দিচ্ছি। তো রওনা দিতে একটু দেরি, সব একটু দেরি হচ্ছিল, এই সময়টা একটু বেশি ডাউন থাকে। এখানকার লোকজন যারা ছিল, লোকাল লোকজন, তারা প্রত্যেকেই খুব সাহায্য করেছে। তারা যত ভাব পেরেছে লাইফ রিস্ক নিয়ে তারা জল দিয়ে আগুনটাকে নেমানোর চেষ্টা করতে, আগুন নিচ্ছিল না। সে পর্যন্ত ফায়ার ব্রিগেড আসতে তো লোকজন একটু ক্ষোভ প্রকাশ করেছিল যে আসতে দেরি হয়েছিল। তো যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি দমকল বাহিনী যারা আসছে, তারা আগুনটা এখানে কটা দোকান মোট 4টে দোকান ক্ষতি হয়েছে। স্কুলের কোনো ক্ষতি হয়েছে? স্কুলের হোস্টেলটা একটু আগুন লেগে গেছিল হোস্টেলে, কিন্তু যাই হোক ভগবানের কৃপায় আর আগুনটা হোস্টেলের ভেতরে যায়নি। আর ছাত্ররা সেই সময় ছিল না, ক্লাসে ছিল, কোনো ক্ষয়ক্ষতি হয়নি? হয়নি। ওটা লেগে গেছে দেখেন, কিন্তু আগুনটা কিন্তু দেওয়ালটা পড়েছে। দেওয়ালে আপনারা দেখলেই বুঝতে পারবেন পুরো দেওয়ালটা কালো হয়ে আছে এবং বাথরুমের ওই যে জানলাটা, হ্যাঁ বাথরুমের জানলাটা কিছু ইয়ে হয়ে আছে। আপনার নাম? আমার নাম বাসুদেব চৌধুরী, আমি এই স্কুলের শিক্ষক। দেবপ্রদা, কি হয়েছে এখানে? এটা একটা যেটা মনে হচ্ছে একটা খাতাপত্রের দোকান ছিল, সেই দোকানে শর্ট সার্কিট থেকেই আগুনটা লেগেছে বলে মনে করা হচ্ছে। দোকানটা বন্ধ ছিল এবং তার পাশে দুটো ওষুধের দোকান ছিল, সেই 3টে দোকান ভস্মীভূত হয়ে গেছে। এবং তার পাশে একটা চতুর্থ দোকান, মিষ্টির দোকান ছিল, সেই দোকানটার আংশিক ক্ষতি হয়েছে। পেছনেই দোকানগুলোর পেছনেই ছিল স্কুলের হস্টেল, নদীপাড় এনসি হাই স্কুল। সেই হোস্টেলের নিচের তলার জানালাগুলো নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে। ওপরে একটা ছাত্রাবাসের ইয়ে ছিল, সেখানটাও জানালাগুলো পুড়ে গেছে। এইরকম একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। আপনি তো স্কুলের প্রেসিডেন্ট, এসে খবর পেয়েই চলে এসেছেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গেই আমি একটা প্রচারে ছিলাম, নির্বাচনী প্রচারে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্কুলে যাই, তারপরে সেখান থেকে হোস্টেলের বিষয়টা দেখে নিই যে সেগুলো অক্ষত আছে কিনা, কোনো ছাত্র আহত হয়েছে কিনা, সেটা দেখে নেওয়ার পরে সামনে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোর সামনে এসে ফায়ার ব্রিগেডকে ফোন করি। ফোন করার পর ফায়ার ব্রিগেড এসে এখন আগুন মোটামুটি নিয়ন্ত্রণ। কতগুলো ইঞ্জিন এসছে ফায়ার ব্রিগেডের? দুটো গাড়ি এসছে। ক্ষয়ক্ষতি কিরকম তা জানা যায় না, সেটা এখনো বোঝা যাচ্ছে না। যেটা খাতাপত্রের দোকান ছিল, প্যাকটাপ মাল ছিল, একটা জেরক্স মেশিন ছিল জানি, আর ওষুধের দোকানে হোমিওপ্যাথ ওষুধের দোকান, তাতে দুটো দোকানেই ভালো ওষুধ ছিল। মিষ্টির দোকানের ক্ষয়ক্ষতি শুধু টিনের যে বেড়াটা ছিল সেটা একটু ক্ষতি হয়েছে, তাছাড়া ভেতরে সেরকম কোনো ক্ষতি হয়নি।